দেবী সুকন্যা একদিন জঙ্গলে ভ্রমণ করছিলেন। তখনই সেখানে তিনি একটি মাটির টিলা দেখতে পান। উৎসাহিত হয়ে যখন সেই টিলার দিকে উঁকি মারেন তখন তিনি অদ্ভুত কিছু দেখতে পান। তখন তিনি খেজুরের তীক্ষ্ণ পাতা দিয়ে ছেদের মধ্য দিয়ে দেন। তবে বাস্তবে সেই টিলায় মহর্ষি চবন 1000 বছর ধরে তপস্যা করছিলেন। তবে দেবী সুকন্যার দেওয়ার কাটার কারণেই তার দুটোই নেত্রই নষ্ট হয়ে যায়, যেটি দেখে দেবী সুকন্যা অত্যন্ত ব্যথিত হন আর ঋষির কাছে ক্ষমা চান এবং তার প্রায়শ্চিত্ত করার জন্য সেই ঋষির সঙ্গে বিবাহ করেন। এই ঘটনার পর মহাদেব বৈদ্য অশ্বিনী কুমারকে আদেশ দেন তারা যেন তার মহান ভক্ত মহর্ষি চবনের দৃষ্টি ঠিক করে দেন এবং তাকে আবার যুবক বানিয়ে দেন। তবে তার আগেই দেবী সুকন্যা সতীত্বর পরীক্ষা নিতে হবে। একদিন দেবী সুকন্যা গঙ্গা নদীতে স্নান করছিলেন। তখনই অশ্বিনী কুমার প্রকট হন আর বলেন, আমি তোমার স্বামীকে পুনরায় যুবক বানিয়ে দেব এবং নেত্রও ঠিক করে দেব। তবে তারপরে আমরা তিনজনেই একই রূপ ধরে তোমার সামনে আসব। তখন তোমার সতীত্বর বলেই আমাদের তিনজনের মধ্যে নিজের স্বামীকে চিনে নিতে হবে। এটি শুনে দেবী সুকন্যা খুশি হয়ে মহর্ষি চবনের কাছে যান আর সকল ঘটনা বলেন। তখন সরোবর থেকে তিনজন একই রকম যুবক পুরুষ বাইরে আসেন। তখন দেবী সুকন্যা তার সতীত্বের প্রভাবে তার নিজ স্বামীকেই চিনে নেন।